হযরত যুলকারনাইন আলাইহিস সালাম। সাহস, ধৈর্য ও ন্যায় বিচারের এক অমর ইতিহাস, যে শাসকের নাম আল্লাহ নিজেই উল্লেখ করেছেন পবিত্র কোরআনে, তিনি হলেন হযরত যুলকারনাইন আলাইহিস সালাম। কিন্তু তিনি কে ছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কোরআনে তার জন্মস্থান স্পষ্ট করে বলা হয়নি। এটাই আমাদের জন্য একটি শিক্ষা। আল্লাহ মানুষের বংশ নয়, তার ঈমান ও আমলকে বড় করে দেখেন। জন্ম ও প্রাথমিক জীবন ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলেন তিনি ছিলেন পারস্য অঞ্চলের শাসক, কেউ তাকে মিলিয়ে দেখেন সাইরাস দ্য গ্রেটের সাথে, আবার কেউ বলেন তিনি ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট। কিন্তু অধিকাংশ ইসলামী গবেষক মনে করেন তিনি ছিলেন আল্লাহভীরু এক ন্যায়পরায়ণ বাদশাহ, যিনি আল্লাহর বিশেষ সাহায্যপ্রাপ্ত ছিলেন। ছোটবেলা থেকেই তিনি আলাদা ছিলেন। তার মাঝে ছিল গভীর চিন্তা, শক্ত ইচ্ছাশক্তি আর সত্যের প্রতি অটলতা। তিনি বুঝতেন ক্ষমতা মানে দায়িত্ব। তরুণ বয়স ও নেতৃত্বের প্রস্তুতি যখন তিনি তরুণ হলেন, তখনই তার মাঝে নেতৃত্বের গুণ ফুটে উঠতে শুরু করল। তিনি যুদ্ধ কৌশল শিখলেন, রাজনীতি শিখলেন, মানুষকে বোঝা শিখলেন। কিন্তু সবচেয়ে বড় যে শিক্ষা তিনি নিয়েছিলেন তা ছিল আল্লাহর উপর ভরসা। তিনি কখনো নিজের শক্তির উপর অহংকার করেননি। তিনি জানতেন শক্তির মালিক আল্লাহ। প্রথম সফর পশ্চিমের দিকে। আল্লাহ তাকে শক্তি দিলেন, উপায় দিলেন, পথ খুলে দিলেন। তিনি পশ্চিমের দিকে যাত্রা করলেন। তিনি এমন এক স্থানে পৌঁছালেন যেখানে সূর্য অস্ত যেতে দেখা যায় কাদাময় ঝর্ণার পাশে। সেখানে তিনি এক জাতির মুখোমুখি হলেন। আল্লাহ তাকে ইখতিয়ার দিলেন, তুমি চাইলে শাস্তি দাও, চাইলে ক্ষমা করো। তিনি বললেন, যে জুলুম করবে তাকে শাস্তি দেওয়া হবে, আর যে ঈমান আনবে ও সৎকর্ম করবে তার জন্য রয়েছে উত্তম প্রতিদান। এটাই ছিল তার ন্যায় বিচার। দ্বিতীয় সফর পূর্বের দিকে। তিনি পূর্ব দিকে গেলেন। এক এমন জাতির কাছে পৌঁছালেন যাদের সূর্যের তাপ থেকে রক্ষার কোনো ব্যবস্থা ছিল না। তিনি তাদের উপর জুলুম করলেন না, তাদের সংস্কৃতি বদলাতে বাধ্য করলেন না। তিনি ন্যায় ও শান্তির বার্তা দিলেন। এটাই ছিল তার ধৈর্য। তৃতীয় সফর ইয়াজুজ মাজুজের পরীক্ষা। একদিন এক জাতি তার কাছে এসে বলল, ইয়াজুজ। ভিডিওটি তৈরিতে আমরা অনেক পরিশ্রম করেছি যাতে আপনাদের সামনে পৌঁছে দিতে পারি হযরত যুলকারনাইন আলাইহিস সালামের সাহস, ধৈর্য ও ন্যায় বিচারের পূর্ণ ইতিহাস। পুরো ভিডিওটি দেখতে কমেন্টে দেওয়া লিঙ্কটি ক্লিক করুন।